ওম শান্তি। আজকের মূল্য তারিখ 10/8/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 31/10/2006। আজকের হেডিং সদা স্নেহী হওয়ার সাথে সাথে যদি অখণ্ড মহাদানী হও তবে বিঘ্ন বিনাশক সমাধান স্বরূপ হয়ে যাবে। আজ প্রেমের সাগর নিজের পরমাত্ম প্রেমের যোগ্য বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। স্নেহই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। স্নেহ সাধারণ নয়, হৃদয়ের স্নেহ, আত্মিক স্নেহ, প্রকৃত স্নেহ, নিঃস্বার্থ স্নেহ। এই পরমাত্ম স্নেহ খুব সহজভাবে স্মরণের অনুভব করায়। স্নেহ এক অলৌকিক চুম্বক। স্নেহ সহযোগী বানিয়ে দেয়, পরিশ্রম থেকে নিষ্কৃতি দেয়, পরিশ্রম থেকে নিষ্কৃতি দেয়। বাপদাদা তাই বলছেন, স্নেহ যে আছে সেটা তো নিশ্চিত, কিন্তু বাচ্চারা সদা স্নেহী থাকতে হবে, সামটাইমস নয়, সদা। সবসময় মহাদানী অখণ্ড দানী হও। মনসা দ্বারা শক্তির দান দাও, বাচ্চা দ্বারা জ্ঞানের দান দাও, সহযোগ দাও, কর্ম দ্বারা গুণের দান দাও এবং স্নেহ সম্পর্ক দ্বারা খুশির দান দাও। কত অখণ্ড ভাণ্ডারের মালিক তোমরা, রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অফুরান আর অখণ্ড ভাণ্ডার যত দেবে তত বাড়তে থাকবে। তো আজকে আমাদের পরমপিতা পরমাত্মা প্রেমের সাগর কিন্তু প্রেমের সাগর বাবা কিন্তু আমাদের বাচ্চাদের সাথে কিন্তু সাক্ষাৎ করে এসে তিনি বলছেন যে আমাদের কিন্তু এই ব্রাহ্মণ জীবনের বাবা যে এসে আমাদের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেছেন, আমাদের স্নেহই কিন্তু আমাদের ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। আর এই স্নেহ কিন্তু একটি অলৌকিক আমাদের চুম্বক। আমরা এই স্নেহের দ্বারাই কিন্তু আমরা পরমাত্ম কিন্তু প্রেমের কিন্তু আমরা অনুভব করে থাকি। বাবাকে কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা স্মরণ করতে পারি এই স্নেহের দ্বারাই। এই স্নেহই কিন্তু আমাদের সহজেই আমাদের কিন্তু সহযোগী বানিয়ে দিয়েছে। আমাদের পরিশ্রম থেকে তিনি কিন্তু আমাদের নিষ্কৃতি দেয়। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমাদের তো স্নেহ আছে, এটা 100% আমি নিশ্চিত, কিন্তু বাচ্চারা তোমাদের সদা স্নেহে থাকতে হবে। কখনো আছে কখনো নেই এরকম হলে তোমাদের হবে না, তো সামটাইমস নয়, সদা সর্বদা তোমরা সবসময় বাচ্চারা মহাদানী হও, অখণ্ড দানী হও। তো বাবা আমাদের তাই উপায় বলে দিচ্ছেন যে তোমরা মনসা দ্বারা তোমরা শক্তির দান দাও, তোমরা ভাইব্রেশনের মাধ্যমে তোমরা প্রত্যেকটি আত্মাকে তোমরা শক্তিশালী করে তোলো। আর তোমাদের বাচ্চার দ্বারা তোমরা জ্ঞানের দান দাও। তোমরা যে জ্ঞানটি পেয়েছো সেই জ্ঞানটি সবাইকে তোমরা সেই জ্ঞান দানের মাধ্যমে সবাইকে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তোলো, সহযোগ দাও। কর্ম দ্বারা বাচ্চারা তোমরা গুণের দান দাও, আর স্নেহ সম্পর্ক দ্বারা তোমরা খুশির দান দাও। অর্থাৎ যে কোনো আত্মাই তোমাদের সান্নিধ্যে আসুক, তোমাদের সংস্পর্শে আসুক, সে যেন অনুভব করে যে এই আত্মার সান্নিধ্যে আসলে আমি যেন খুশি অনুভব করছি, আমি যেন একটা খুশি ফিল করতে পারছি। তোমরা এই খুশির দান দাও, অর্থাৎ তোমাদের স্থিতি এতটাই শক্তিশালী তৈরি করতে হবে। তোমরা অখণ্ড ভাণ্ডারের মালিক, কারণ বাবা কিন্তু আমাদের সব কিছু কিন্তু আমাদের ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছে। তিনি আমাদের বলছেন যে বাচ্চা তোমরা রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা যত তোমাদের অখণ্ড ভাণ্ডারকে তোমরা সবার মধ্যে ছড়িয়ে দিবে, তার ফলে যেমন সবাই অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে পারবে, প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে পারবে, সেই সঙ্গে বাচ্চারা তোমাদের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সেই ভাণ্ডার বৃদ্ধি পাবে, তোমাদের কিন্তু ধার বাড়বে। তো এক্সাম্পল স্বরূপ আমরা যখন কর্মক্ষেত্রে আমরা যখন গৃহস্থ জীবনে বা কোনো সময় যখন কিছু আমরা কোনো একটা চাকু দিয়ে আমরা কাটি, সেই চাকুটা থেকে কাটতে কাটতে কিন্তু সেই খুব ধার হয়ে যায়। কিন্তু যে চাকুটাকে আমরা হয়তো ইউজ করছি না, রেখে দিয়েছি দিনের পর দিন, আমরা সেটিকে দিয়ে কোনো তরকারি কাটছি না, তার ফলে কি আমরা দেখবো যে সেই চাকুর কিন্তু কোনো ধার নেই, ধার কমে গেছে। তো আমরা যত সবাইকে সেই জ্ঞান দান করব, সহযোগ দিব, সবাইকে সেই মনসা শক্তি দ্বারা আমরা ভাইব্রেশন দিব, কর্ম দ্বারা গুণের দান দিব, সবাইকে আমরা খুশির দান দিব, তার ফলে দেখব আমরাও কিন্তু সেটি অনুভব করতে পারছি। সেই যেন ভাণ্ডার যেন আমাদের মধ্যে যেন বৃদ্ধি পেতে থাকছে, আমাদের মধ্যে যেন সবসময় খুশি একটা বিরাজমান থাকছে। তো চেক করো সবসময় কোনো না কোনো ভাণ্ডার সফল করছো কি না। এতে তোমাদের ডবল লাভ। ভাণ্ডার সময় উপযোগী করলে আত্মাদের কল্যাণও হবে, আর সেই সাথে তোমরাও সবাই মহাদানী হওয়ার কারণে বিঘ্ন বিনাশক সমস্যা স্বরূপ নয়, সমাধান স্বরূপ হয়ে যাবে। ডবল লাভ।
এখন পুরুষার্থ করো অখণ্ড মহাদানী অখণ্ড সহযোগী হওয়ার। ব্রাহ্মণদের মধ্যে সহযোগী হও এবং দুঃখী আত্মাদের পিপাসার্ত আত্মাদের জন্য মহাদানী হও। এখন থেকে সংকল্প করো আমার সময় সংকল্প বিশ্বের জন্য, বিশ্বের সেবার জন্য। এতে অটোমেটিক্যালি নিজের জন্য হয়ে যাবে, বাকি থেকে যাবে না, বাড়বে। তুমি যদি কারো আশা পূরণ করো, দুঃখের বদলে সুখ দাও, নির্বল আত্মাদের শক্তি দাও, গুণ দাও, তবে তারা কত আশীর্বাদ দেবে। আর এই আশীর্বাদ এগিয়ে যাবার সর্বাপেক্ষা সহজ সাধন। অবিনাশী ভাণ্ডার সফল করো, সফল করার দ্বারা সফলতা মূর্ত হয়ে যাবে, সহজভাবে উঠতেই থাকবে, কেননা আশীর্বাদ লিফটের কাজ করে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা চেক করে দেখো যে তোমরা সবসময় কোনো না কোনো ভাণ্ডার সফল করছো তো, কাজে তোমরা প্রয়োগ করছো তো। তোমরা যথাযথটিকে অ্যাপ্লিকেশন করবে, সময় অনুসারে কার্যে প্রয়োগ করবে, তার ফলে কিন্তু তুমি যাদের জন্য করছো সেই আত্মাদেরও কল্যাণ হবে এবং কিন্তু সেই সাথে কিন্তু তোমাদেরও কিন্তু কল্যাণ হবে, কারণ তোমরা মহাদানী হওয়ার কারণে তোমরা কিন্তু বিঘ্ন বিনাশক সমাধান স্বরূপ হয়ে যাবে, তোমাদের কিন্তু ডবল লাভ হবে। তো বাচ্চারা তোমরা এখন পুরুষার্থ করো অখণ্ড মহাদানী অখণ্ড সহযোগী হওয়ার। তোমরা কিন্তু এই সহযোগ বা এই মহাদানে কিন্তু সকল আত্মাদের মধ্যে করো, সেটা আমাদের ব্রাহ্মণ আত্মাই হোক বা অন্য আত্মাই হোক, সবার মধ্যে তোমরা এই মহাদানে হও। সবাইকে এই ভাইব্রেশন দ্বারা, এই জ্ঞানের দ্বারা সকলকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে বিকাররূপী শিকল থেকে, জেল থেকে মুক্ত করে তাদেরকে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তোলা, যাতে তারাও এই জ্ঞানটিকে অ্যাপ্লিকেশন করে এই জ্ঞানের মাধ্যমে চলে সকলের প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে পারে। তোমরা এখন থেকে নিজেকে এইভাবে তৈরি করো যে আমাদের সংকল্প হবে, আমার সময় হবে বিশ্বের জন্য, বিশ্বের সেবার জন্য। আমি যখনই কোনো সংকল্প করবো আমি চেক করে দেখবো যেটিকে আমি বিশ্বের জন্য করছি, আমি যে কোনো সময় যখন আমি অতিবাহিত করছি সেটিকে আমি বিশ্বের কল্যাণার্থে আমি এটিকে অতিবাহিত করছি, নিজেকে কীভাবে চেক অ্যান্ড চেঞ্জ করতে হবে। তার ফলেই কিন্তু অটোমেটিক্যালি নিজের জন্য হয়ে যাবে, বাকি থেকে যাবে না, বৃদ্ধি পাবে। তো বাবা আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছেন যে যখন বাচ্চারা তোমরা কারো আশা পূরণ করো, কাউকে দুঃখের বদলে সুখ দাও, নির্বল আত্মাদের মধ্যে তোমরা শক্তি ভরো, গুণ দাও, তখন কিন্তু তোমরা কিন্তু তার আশীর্বাদ প্রাপ্ত করবে, তখন তোমাদেরকে কিন্তু তারা আশীর্বাদ দেবে। আর এই সূক্ষ্ম আশীর্বাদ কিন্তু তোমাদের অগ্রগতি হওয়ার পক্ষে কিন্তু একটি বিশেষ সহজ সাধন। তো তোমরা যত এই কার্যে নিজেকে লিপ্ত করতে পারবে, তার ফলে দেখবে তোমরা কিন্তু সব বিষয়ে কিন্তু সাকসেস অবশ্যই পাচ্ছ। তোমরা তো অবিনাশী ভাণ্ডারকে সফল করো, এই সফল করার মাধ্যমে বাচ্চারা তোমরা সফলতা মূর্ত হয়ে ওঠো। তার ফলে দেখবে তোমরা কিন্তু সহজে হালকা অনুভব করে তোমরা কিন্তু উঠতে পারছো, কারণ আশীর্বাদ কিন্তু লিফটের কাজ করে। বরদান: গোল্ডেন এজ স্বভাবের দ্বারা গোল্ডেন এজ সেবা করে শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা গোল্ডেন এজ স্বভাবের দ্বারা গোল্ডেন এজ সেবা করে তোমরা শ্রেষ্ঠ পুরুষার্থী হয়ে ওঠো। স্পষ্টীকরণ: যে বাচ্চাদের স্বভাবে ঈর্ষা, প্রমাণ করা জিদভাব অথবা কোনো পুরনো সংস্কারের অ্যালয় মিক্সড হয় না, তারা গোল্ডেন এজ স্বভাবের। এমন গোল্ডেন এজ স্বভাব এবং সদা হাজির সংস্কার বানায় এমন পুরুষার্থী বাচ্চারা যে সময় যে সেবা দরকার, যেভাবে নিজেকে মোল্ড করে রিয়েল গোল্ড হয়ে যায়। সেবাতেও যদি অভিমান আর অপমানের অ্যালয় মিক্স না হয় তবে বলা যাবে গোল্ডেন এজ সেবাধর্মী। তো বাবা আমাদের বলছেন যে যে বাচ্চাদের স্বভাবে ঈর্ষা, কোনো কিছু প্রমাণ করার একটা জিদ বা কোনো পুরনো সংস্কারের অ্যালয় মিক্স থাকে না, মানে খাত থাকে না, তারাই কিন্তু গোল্ডেন এজ স্বভাবের হয়। তো এই যে গোল্ডেন এজ আত্মা, এই গোল্ডেন এজ আত্মা কিন্তু তাদের কিন্তু স্বভাব এবং সংস্কার কিন্তু হাজি হয়, অর্থাৎ তারা কিন্তু বাবার শ্রীমতে সব কিছুই কিন্তু হাজি করে, অর্থাৎ বাবার শ্রীমত অনুসরণ করেই চলে। তো এমন পুরুষার্থী বাচ্চারা কিন্তু যে সময় যে সেবা দরকার তারা কিন্তু সেভাবেই কিন্তু সেই সেবা করে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মোল্ড করে কিন্তু তারা রিয়েল গোল্ড হয়ে যায়। সেবাতেও যদি অভিমান আর অপমানের অ্যালয় মিক্স না হয়, যখন সেই আত্মার সেবা করবে তখন যদি তার মধ্যে কোনো অভিমান না দেখা যায় বা অপমানের অ্যালয় মিক্স না থাকে, তখনই কিন্তু তাকে বলা যাবে যে সে গোল্ডেন এজ সেবাধর্মী। স্লোগান:
কেন কি এর প্রশ্ন সমাপ্ত করে সদা প্রসন্নচিত্ত থাকো। তো বাবা আমাদের বলছেন বাচ্চা সব কিছুর ক্ষেত্রে কেন কি, এটা কি, সেটা কি, ওটা কি, এটা কেন, এই যে প্রশ্ন, এগুলির প্রশ্ন তোমরা তোমাদের চিত্ত থেকে সমাপ্ত করে, অর্থাৎ মন থেকে তোমরা সমাপ্ত করে দেবে বাচ্চা। তোমরা সর্বদা প্রসন্ন চিত্ত থাকো। তোমরা যত নিজের প্রশ্নচিত্তকে সমাপ্ত করতে পারবে, তার ফলে তোমরা বাচ্চা তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নচিত্ত থাকতে সক্ষম হবে। ওম শান্তি।